আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আলোচনা করব আজকের সময়ে বা বর্তমান সময়ে আজ আমরা বাবা মারা একটা বিষয়ে খুব চিন্তিত। সেটা হচ্ছে আমাদের কচি শিশুরা বা আমাদের বাচ্চারা কি করে মেধাবী ও বুদ্ধিমান হবে, কি করে ব্রেনিয়ান হবে। একটা সময় কিন্তু এই বিষয়গুলি এত জরুরি মনে করতো না, এখন কিন্তু এই চিন্তাটা বেশি জরুরি। কেন জরুরি? বর্তমান সময়ে আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ, লাইফস্টাইল চেঞ্জ, সেজন্য আমাদেরকে অনেক বেশি চিন্তা করতে হয় কোন খাবারগুলোতে আমার বাচ্চারা ব্রেনি হবে, মেধাবী হবে, বা গর্ভধারণ করার আগে কেমন প্রস্তুতি নেবেন, বাচ্চা নেওয়ার আগে মাকে কি কি টেস্ট করা দরকার, গর্ভধারণের আগে কি কি খাওয়া দরকার, গর্ভবতী হওয়ার পরে কি কি খাওয়া দরকার, বাচ্চা হওয়ার পরে 6 মাস পর্যন্ত বাচ্চা কি কি খাওয়ানো দরকার, কতটা খাওয়ানো দরকার, 6 মাস পরে কি খাওয়ানো দরকার, সমস্ত কিছু খুলে খুলে বলবো এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত মা বোনদের বলবো যে যারা গর্ভধারণ করে নিয়েছেন বা যারা বাচ্চা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের সর্বপ্রথম কাজ হবে যে বাচ্চা নেওয়ার আগে কিছু ব্লাড টেস্ট আছে, যে টেস্টগুলো করে নেওয়া একান্ত জরুরি। টেস্টগুলো হচ্ছে যেমন HB অর্থাৎ হেমোগ্লোবিন, রক্তের পরিমাণ, তারপরে ভিটামিন ডি, ভিটামিন বি, HIV, থাইরয়েড। বাচ্চা নেওয়ার আগে এই কয়েকটা ব্লাড টেস্ট করা একান্ত জরুরি। বাচ্চা নেওয়ার আগে আপনার শরীরে যদি এই সব টেস্টে কোনো কিছু ধরা না পড়ে, নর্মাল থাকে, তাহলে তো কোনো কথাই নেই, ভালো কথা, কোনো সমস্যা নাই। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার শরীরের সমস্যাটা আগে দূর করেন, তারপরে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করবেন, তার আগে না। তা না হলে আপনার শরীরের সমস্যা বাচ্চার শরীরে দেখা দেওয়ার সম্ভাবনা বেশি। তাই বাচ্চা নেওয়ার আগে আপনি নিজে সতর্ক হন, আপনার শরীরের সমস্যা দূর করুন। দ্বিতীয়, বাচ্চাদের যদি আমরা ব্রেনি করতে চাই, মেধাবী করতে চাই, তাহলে প্রথম চিন্তা করতে হবে যে গর্ভধারণ করার সময় মায়ের খাদ্য তালিকা কী ছিল। তাদের গর্ভ অবস্থায় যেহেতু একটি বাচ্চার 25% ব্রেন ডেভেলপ হয়ে থাকে, তাহলে ওই সময় মাকে একটি খুব ভালো খাদ্য তালিকা মেনটেন করতে হবে। অর্থাৎ তার খাবারের তালিকা পর্যাপ্ত পরিমাণে মাছ, ডিম ছিল কিনা, দুধ ছিল কিনা, এটি খেয়াল করতে হবে। স্পেশালি ওই সময়ে খেয়াল রাখা দরকার যে মা বাদাম খেয়েছেন কিনা। বাদাম কিন্তু বাচ্চাদের ব্রেনকে অনেক অনেক ডেভেলপ করে থাকে। ये বাদাম শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, যে কারোর জন্য বাদাম ব্রেনকে ডেভেলপ করে, অর্থাৎ বড় ছোট সকলের জন্য এই বাদাম খাওয়া বিশেষ জরুরি। কেউ যদি তার IQ লেভেলকে বাড়াতে চায়, সে যেন বাদাম খায়। চলে আসি এবার বাচ্চা হওয়ার পরে পরে কি করতে হবে। একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করলেন, দুনিয়ার বুকে চলে আসলেন, তারপর থেকেও তার মাকে কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে যে মা নিজে কোন খাবারটা খাচ্ছেন, কারণ প্রতিটি খাবারের মাধ্যমে কিন্তু মায়ের দুধ তৈরি হবে। কাজে এই সময়ে খাদ্য তালিকাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এই সময়ে তৈরি হবে বাচ্চার 75% ব্রেন ডেভেলপ, অর্থাৎ আফটার 5 ইয়ার্স পর্যন্ত। তাই মায়েদের বিশেষ অনুরোধ করে বলবো যে আপনার খাদ্য তালিকাটা এখনও গর্ভাবস্থার সময়ের মতো হবে, অর্থাৎ মাছ, ডিম, দুধ এবং বাদাম যেন রেগুলার অবশ্যই রাখবেন, তা না হলে বাচ্চার ব্রেন ডেভেলপ হওয়া সম্ভব নয়। সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন সামুদ্রিক মাছ খাবেন, কারণ আয়োডিন কিন্তু বাচ্চাদের IQটাকে তেজ করে, বাড়িয়ে দেয়। বাচ্চার শরীরে আয়োডিনের অভাব যেন না হয়, তাই গর্ভাবস্থায় শুরু থেকে বাচ্চা মায়ের দুধ খাওয়া পর্যন্ত মাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার প্রত্যেক দিন খাবার তালিকাটা মেনটেন করে রাখতে হবে। এবার চলে আসি বাচ্চার 6 মাস হওয়ার পর বাচ্চাকে কি খাওয়ানো দরকার।
বাচ্চার কি খাওয়া উচিত? মায়েদের এই নিয়ে প্রশ্ন। মায়েদের এই প্রশ্নে সাধারণত আমরা কার্বোহাইড্রেট দিয়ে থাকি। একটি বাচ্চার সারাদিনের খাবারে কিন্তু দুধটাকেই অনেক বেশি দেওয়া হয় এবং দুধ বা দুধের তৈরি খাবার দিয়ে কিন্তু তার চাহিদা পূরণ করতে হয়। যদি আমরা সুজি, সামাই, সাবু, দুধ দিয়ে চালের পায়েস এই ধরনের খাবার যদি চিন্তা করি, তাহলে বলবো মায়েরা যেন বিভিন্ন ধরনের বাদাম পাউডার করে রেখে দেন। যখনই আপনি আপনার বাচ্চাকে সুজি, সামাই, সাবু, বার্লি, পায়েস এবং এই ধরনের যে কোনো আইটেম যখন খাওয়াবেন, তখন যেন ওই বাদামের কিছুটা পাউডার মিক্স করে বাচ্চাকে খাওয়াবেন। এই পাউডার বাচ্চার ডাইজেশনে আস্তে আস্তে হেল্প করবে। প্রথমে কিন্তু একটি বাচ্চা সব ধরনের খাবার ডাইজেস্ট করতে পারে না, তাই পাউডারের পরিমাণটা খুব কম থাকবে। 6 থেকে 8 মাস পর্যন্ত তাকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের খাবার দিয়ে তার আগে তার স্টমাককে হেলদি করতে হবে। তার স্টমাকের পাওয়ার যখন বাড়বে, তার খাবারে তখন আপনি আর কিছু অ্যাড করতে পারেন। অনেক মা আছে অনেক কিছু একসাথে মিক্স করে খিচুড়ি বানিয়ে বাচ্চাকে খাওয়ায়, কিন্তু তার আগে মাকে খেয়াল করতে হবে যে তার স্টমাক কিন্তু ছোট, খাবার সে ইজিলি নেবে না। যখন আপনি ডিম খাওয়াতে চাইবেন, তখন সর্বপ্রথম আপনি ডিমের কুসুমটা অল্প খাওয়ান। ডিমের কুসুমে কিন্তু ভালো পরিমাণে প্রোটিন এবং কোলিন থাকে। কোলিন কিন্তু নিউরোট্রান্সমিটার হিসেবে আমাদের বডিতে কাজ করে। কুসুমে থাকে ফ্যাট, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফলেট, লুটেইন, জিয়াজেনথিন সহ বিভিন্ন উপাদান। ভিটামিনস, মিনারেলস শরীরে না থাকার কারণে যেমন শরীরের ক্ষতিকর, তেমনি প্রচুর পরিমাণে ভিটামিন গ্রহণ করাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই বাচ্চাকে যে কোনো খাবার খাওয়ানোর অভ্যাস করার আগে তার খাদ্যের পরিমাণটার দিকে বিশেষ খেয়াল রাখা দরকার। তাই বাদামের পাউডার হোক বা ডিমের কুসুম হোক, শুরুতে পরিমাণটা খুব অল্প থাকবে। 4 চামচ দিয়ে 2-3 চামচ পানির সঙ্গে কুসুমটাকে গুলিয়ে নিন। তারপরে দুধের মতো অল্প অল্প করে খাওয়ান, যাতে গলায় না বাঁধে। যদি একটা কুসুম আপনার বাচ্চাটা হজম করতে পারে, তারপর 7 থেকে 8 মাস পরে ডিমের সাদা অংশটা খাওয়ানোর অভ্যাস করবেন। ডিমের সাদা অংশে প্রাথমিকভাবে প্রায় 90% জল থাকে, যার মধ্যে প্রায় 10% প্রোটিন দ্রবীভূত হয়। এতে অ্যালবুমিন, মিউকোপ্রোটিন এবং গ্লোবুলিন সহ। কুসুমের বিপরীতে যেটিতে লিপিড বেশি থাকে বা চর্বি বেশি থাকে, ডিমের সাদা অংশে প্রায় কোনো চর্বি থাকে না এবং কার্বোহাইড্রেট এর পরিমাণ 1%-এরও কম। ডিমের সাদা অংশে ডিমের প্রায় 56% প্রোটিন থাকে। ডিমের সাদা অংশ ভালো মানের অ্যালবুমিন ক্যারি করে। অ্যালবুমিন ডিমের একমাত্র প্রোটিন, যেটা ডিম ছাড়া পৃথিবীতে আর কোনো খাবারে কিন্তু নাই। তাই চেষ্টা করবেন প্রতিদিন যদি একটা করে ডিম আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, তাহলে তার ব্রেন ডেভেলপ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ছোটবেলা থেকেই যদি আপনার বাচ্চাকে ড্রাই ফ্রুট যেমন কিশমিশ, খেজুর, বিভিন্ন রকমের বাদাম, আখরোট, কাজু ইত্যাদি ড্রাই ফ্রুটস যদি ছোটবেলা থেকে খাওয়াতে পারেন, তাহলে প্রতিদিনের নর্মাল খাওয়াই অভ্যস্ত একটা সাধারণ শিশু বেড়ে ওঠার তুলনায় প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়া শিশুটি বা প্রত্যেকদিন কিছু ড্রাই ফ্রুটস খাওয়ার শিশুটির ব্রেন বা স্মৃতিশক্তি অনেক অনেক বেশি হবে বলে আশা করা যায়। অবশ্যই মুরগির মাংস থেকে মাছের দিকে খেয়াল রাখবেন বেশি। সামুদ্রিক মাছ হলে আরও বেশি ভালো হয়, কারণ মাছের পুষ্টি অনেক বেশি কাজ করে ব্রেনের ডেভেলপমেন্টে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু আমরা মাছের মধ্যে পেয়ে থাকি। মায়েরা আছেন যে মাছটাকে টেস্ট করার জন্য একটু বেশি ভেজে বাচ্চাকে দেন। কোনো সময় এমন বেশি ভেজে দেন যে মাছ করকরা হয়ে যায়। এইভাবে মাছকে ভাজবেন না, হালকা ভাজবেন এবং তেলও বেশি দেবেন না।
শুধু 2-3 চা চামচ দিয়ে 1 পিস মাছ ভাজার মতো তেলের পরিমাণ থাকবে, তাহলে বাচ্চাটা প্রপারলি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা পেয়ে যাবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে মাছটাকে কোন তেল দিয়ে ভাজবো বা কোন তেলটি বাচ্চার জন্য ব্যবহার করব। কারণ বাচ্চার ওই তেলের মধ্যে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে। কাজে একটি ভালো কোয়ালিটির তেল খাবারে ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকেই বাচ্চার খাবারে ঘি ইউজ করেন, তারা জেনে বা না জেনে বাচ্চাকে খাওয়ান, কিন্তু পরিমাণ জানা নেই। প্রত্যেক দিন বাচ্চাকে ঘি খাওয়াবো কি খাওয়াবো না, খাওয়ালে কতটা খাওয়াবো অনেকেই জানেন না। তাই বলি, আমি আগেই বলেছি যে প্রোটিনস ভিটামিনসের অভাবে যেমন স্বাস্থ্যের ক্ষতি হয়, তেমনই ভাবে প্রচুর পরিমাণে ভিটামিন নেওয়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সপ্তাহে 1 চামচ বা সপ্তাহে 2 চা চামচ ঘি খাওয়াতে পারেন আপনার বাচ্চার খাদ্যের সঙ্গে মিক্স করে, তাহলে তার ব্রেনের জন্য অনেক বেশি সহায়ক হবে। ছোটবেলা থেকে যদি এই ব্যাপারগুলো প্রাধান্য দেন, অভ্যাসটা যদি আপনি ভালো তৈরি করতে পারেন, তাহলে আপনার বাচ্চা অবশ্যই ব্রেনিয়ান হবে, মেধাবী হবে। তারপরে আরও কতগুলি বিষয় আছে যেগুলো সকলের জন্য বিশেষ জরুরি, যেমন নিয়মিত পানি পান করা 6 থেকে 8 লিটার একজন অ্যাডাল্টের জন্য, নিয়মিত খেলাধুলা করা, তারপরে নিয়মিত ঘুমানো, প্রত্যেক দিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাতেই হবে। একটা বাচ্চা যদি প্রপারলি না ঘুমায়, তাহলে তার ব্রেনটা ভালোভাবে কাজ করবে না, মেজাজ খিটখিটে হবে, দেখলে মনে হবে এনার্জি বলতে কিছুই নেই, এনার্জি হারিয়ে ফেলেছে। অর্থাৎ জন্মের পর একটা বাচ্চা আমরা জানি 18 থেকে 20 ঘন্টা ঘুমাবে। আস্তে আস্তে যত বয়স বাড়বে তখন তার 1 থেকে 1.5 ঘন্টা ঘুমানোর সময়টা কমতে থাকবে। 5 বছর পর্যন্ত বাচ্চাটিকে খাওয়ার সাথে সাথে পানি পান করাতে হবে। পানি কিন্তু তার ডাইজেস্ট পাওয়ারকে হেল্প করবে। শরীরের রক্ত চলাচল থেকে শুরু করে ব্রেন ডেভেলপমেন্টে এই পানিটা কিন্তু অনেক বেশি কাজ করবে। কাজেই ছোটবেলা থেকে এই অভ্যাসগুলো তৈরি করলে আশা করি আপনার বাচ্চার ব্রেন নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। সুস্থ এবং স্বাভাবিক একটি ব্রেন নিয়ে সে বড় হবে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন, সতর্ক হন, সুস্থ থাকুন, এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।